বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের? বান্দা যদি আমার হয় তার এত ভাবনা কিসের? ও বান্দা, তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত। আমি তোর এটাই দেখতে চাচ্ছি, তোর অনুতপ্ত মনটা। আমি রক্ত তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি। বান্দা বলে যে মওলা, অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুর পাল্লায় পড়ে, পরিচিত আনন্দ নেওয়ার পাল্লায় পড়ে, লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা, ভুল করেছি, অনেক গুনাহ করেছি, এখন আমি কি করব? রব বলে যে আমি তো তোর জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু তওবা কর একবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে তওবা কর একবার, তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান। বান্দা বলে মওলা, তোমার খেয়েছি, তোমার জমিনে থেকেছি, তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই। যে একবেলা ভাত খাওয়াইয়েছে, মেহমানদারি করিয়েছে, তার কথা মনে আছে। রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য, নিজের টাকা দিয়ে খাচ্ছি, আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে, ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ পর্যন্ত বলেছি। অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইয়াছ, নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না। মওলা, আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। মওলা, তোমার বিচারে তো আমি আসামি, সেটা আমি জানি। আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি। মওলা, আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, নিরাশ হইস না, আমি আছি তো তোর রহমান। তুই নিরাশ হইস না, আমি আছি তো তোর গফফার। তুই তওবা কর, ক্ষমাটা আমি করে দিচ্ছি, আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে। তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর। যদি তারপরও ব্যর্থ হস, হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিক ইয়াউমিদ্দিনের ছায়াতলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব। সুবহান। মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে না, হয়তো অনেকেই থাকবে সামনে, অনেকেই থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, সন্তানরা থাকবে, মা বাবা থাকবে, অনেক পরিচিত মানুষরা থাকবে। এই এতগুলা মানুষের সামনে আজরাইল কিন্তু আমাদের রুটা নিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের হৃদয় চিৎকার দিয়ে বলবে, মা কিছু একটা করো না। ওমা, আমি না তোমার কলিজার টুকরা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা, আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মা গো আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে, আমার মন বলছে আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা গো, কে যেন একটা দাঁড়াই আছে দরজায়, যে আমাকে ডাকতেছে, মা আমি যাব না তোমাকে ফেলে, স্বামী গো আমি যাব না তোমাকে ফেলে, ও আমার স্ত্রী আমি যাব না তোমাকে ফেলে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাই, হয়তো মন বলবে, বাবারে তোদেরকে ফেলে যাওয়ার ইচ্ছা আমার নাই। হয়তো চিৎকার করে করে তখন বারবার আল্লাহকে আমরা বলবো, আল্লাহ একটু বাঁচাই দাও, একটু রহম করো, একটু দয়া করো। কিন্তু আল্লাহর যখন হুকুম চলে আসবে, আজরাইল তো আর কারো কথা শুনবে না, মানবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকিয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই। তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা আমি করব তো কি করব? শয়তান তো আমার পিছনে লেগে আছে, ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব,
আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মওলা আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন, আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মওলা আমি তো অপারগ। রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারগ হয় কেমনে? সুবহানাল্লাহ। সবারই চাওয়া একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে যে সমস্ত জিনিস অর্জনের জন্য ভাই ভাইকে খুন করছে, চাচা জেঠার ঝগড়া লেগে যাচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে না যদিও এক রক্তের, যা অর্জনের জন্য, এই প্রত্যেকটা জিনিস আপনাকে চাহিদা মিটাতে পারবে, চাহিদা মিটাতে পারবে, আপনার অন্তরে প্রশান্তি দিতে পারবে না, আপনাকে সুখী করতে কখনোই পারবে না। আর যেটাকে পেয়ে সুখ মনে করছি, সেই সুখটা আসলে সুখ মনে হওয়া, এটা সুখ নয়। তাই তো কারো স্বপ্ন যখন পূরণ হয় তার মতো আনন্দিত আর কেউ হয় না। ওই পালসার পেয়ে গিয়েছে, সে অনেক আনন্দিত। আইফোন পেয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, অনেক আনন্দিত। আমেরিকা বা লন্ডন গিয়েছে, সে তার স্বপ্ন পূরণ হয়েছে, অনেক আনন্দিত। কিন্তু একই আনন্দের বিষয় 6 মাস পরে আর আগের মতো থাকে না, 7 মাস পরে আর আগের মতো থাকে না, 1 বছর পর তো থাকেই না। এই জিনিসটার মূল্য বুঝতেই পারি না। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, পৃথিবীর যত সম্পদ, পার্থিব যত জিনিস আছে, সেটা আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, যেটা আমাদের ব্রেন থেকে আসে, আমাদের সাময়িক চাহিদা। কিন্তু সুখ শান্তি কখনো পূরণ করতে পারে না। সুখ শান্তি যদি পূরণ করতে হয়, একটা জিনিসের দরকার, এটার নাম হচ্ছে ধর্ম। সুবহানাল্লাহ। ওই একজন মানুষ সারা পৃথিবী ভ্রমণ করেছে একটু সুখের আশায়, একটু শান্তিতে আশায়, 1000 গাড়ি কিনেছে একটু সুখের আশায়, একটু শান্তিতে থাকার আশায়। যা বলছে খাবার জন্য সবই বলার আগে বাজার থেকে চলে আসতেছে, সে সব পাচ্ছে, চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে, স্বপ্ন করার আগেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। এমন রাজত্ব তার কাছে আছে, কিন্তু তার দিলের মধ্যে কোনো শান্তি নাই, দিলের মধ্যে কোনো প্রশান্তি নাই। এবার সে শান্তির তালাশে, সুখের তালাশে যখন এই দেশ থেকে সেই দেশ ভ্রমণ করতে লাগে, এক এক দেশে যাচ্ছে, এক এক রকম পরিবেশ, এক এক রকম প্রকৃতি, সবকিছুই দেখছে। 1-2 দিন পরে সে দেশটা আর তার কাছে ভালো লাগছে না, সে আবার অন্য দেশে চলে যাচ্ছে। সারা বিশ্ব ভ্রমণ করে ওই দিলের শান্তিটা সে পায় নাই। দিন শেষে সে রুমে এসে, বদ্ধ রুমের মধ্যে লাইট বন্ধ করে খাটের উপর বসে বসে ভাবতে আছে, আমার তো কোনো কিছুর অভাব নাই, তাহলে দিলে শান্তিটা পাচ্ছি না কেন? এবং করব তো করব, কি করব? কারণ দিলে যদি শান্তি না থাকে, তখন টাকাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, স্বামীও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে, কি করবে? ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো। সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা, সুবহানাল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই। আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিশে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল, কপালটা ঝুঁকাই দিল, সুবহানাল্লাহ, নাকটা ঝুঁকাই দিল, হাতটা সিলিন্ডার করে দিল, হাঁটুটা বাঁকা করে দিল, রবের দরবারে চোখটা বন্ধ করে, যার সামনে সবাই দাঁড়িয়ে থাকে মাথা নত করে সে আজকে রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দিল। তার সব কিছুই আছে, আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথা ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতে আছে, কমতে আছে। সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথায়
যাদের সুখ দরকার, শান্তি দরকার, দিবে কে? সুখ শান্তি যাদের দরকার ওনাদেরকে দিবে কে? তা আল্লাহর ফরমান মানতে হবে না? ওই ফরমানের নামই হচ্ছে ধর্ম। আমরা ধর্ম মানবো কেন? নিজের লাভের জন্য। এই কথাটা একটু বুঝলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা আর সে জায়গায় আঙ্গুল তুলব না যখন কোন একটা বোন, কোন একটা মেয়ে, কোন একটা স্ত্রী যখন স্বামীকে বলবে আমি পর্দা করতে চাই আল্লাহর হুকুমকে মানার জন্য, আর স্বামীরা সেখানে এসে বাঁধার কারণ হবে না। কোনো মেয়ে যদি পর্দা করতে চায় বাবারা আর বাঁধার কারণ হবে না, কারণ বাবাই তো চায় মেয়েটা শান্তিতে থাকুক, সুখে থাকুক। স্বামী তো চাই স্ত্রীটা সুখে থাকুক, শান্তি থাকুক, অন্তরটা প্রশান্তি থাকুক। আপনারা জানেন একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য, একটা সংসারকে ভালো রাখার জন্য মেন্টালি একটু রিল্যাক্সিং বেশি দরকার। মন মেজাজ যাতে একটু ঠিক থাকে, কারণ মন মেজাজ যদি খারাপ থাকে ভালো কথাও খারাপ লাগে, সামান্য কথাও ঝগড়া লেগে যায়, ওই ঝগড়াটা অশান্তির কারণ হয়ে যায়। শেষ পর্যন্ত ঘরের মানুষ আর ঘরে ভাত খাইতে পারে না, ঘরের মানুষ আর ঘরে ভাত খাইতে পারে না, সে বাহিরে চলে যাচ্ছে। ঘরের মানুষের সাথে আর মন লাগে না, বাহিরের মানুষের কাছে মন চলে যাচ্ছে, যার কারণ থেকে পরকীয়া সৃষ্টি হচ্ছে। আমি শুধু এতটুকু বুঝাতে যাচ্ছি, প্রত্যেকটি ঘটনার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা গাইডলাইনার যেটার ভিতরে আল্লাহ তাআলা মানবের জন্য উপকারী সব নিয়ম দান করে দিয়েছেন। সুবহান। ইসলাম হ্যাঁ বলেছে সেখানেও আমাদের জন্য কল্যাণ, ইসলাম না বলেছে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এবার কোন একজন বোন যদি পর্দা করে, নিজেকে পর্দার ভিতর রাখতে চায়, যদি স্বামী নিষেধ করে, যদি বাবা নিষেধ করে, যদি ভাই নিষেধ করে, যদি মামা নিষেধ করে, যদি চাচি নিষেধ করে, ওনাদেরকে বলতে হবে আমার ভালোটা আমাকে বুঝতে হবে, আমার কবর আমাকে সাজাতে হবে, আমার হাসর আমাকে সুন্দর করতে হবে, আমার অশান্ত দিলে যিনি শান্তি দিবেন তাকে খুশি করতে হবে। সুবহান। আমি পর্দা করলে ভাই তুমি নারাজ হবা, কিন্তু আমি পর্দা না করলে তো আমার বানানেওয়ালা নারাজ হবে, আমার রহমান নারাজ হবে, আমার রাজ্জাক নারাজ হবে। যিনি আমার প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখে, কেয়ার করে, ওই আল্লাহ নারাজ হবে। আমি যদি পর্দাটা না করি আমার সেই নিঃশ্বাস দাতাই নারাজ হবে। যে নিঃশ্বাস আছে বলে আমি আজকে তোমাকে ভাই বলে ডাকছি, বাবা বলে ডাকছি, স্বামী বলে ডাকছি, ওই আল্লাহটাই তো নারাজ হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো তোমাকে খুশি করাটাই মেইন দায়িত্ব নাকি রবকে খুশি করা? এবার স্বামী বলবে, বাবা বলবে, ভাইয়ে বলবে আসলেই তো যিনি তোমার সবচেয়ে বড় যত্ন নেয়, কেয়ার নেয়, সেটাই তো তোমার রব। তো তোমার রবকে খুশি করাই হচ্ছে তোমার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা মনে মনে প্রশ্ন করছে, আমি ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে রওনা দিয়ে আমি যদি সময়টা দিই 10 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট, আমি যদি সময়টা দিই আমার লাভটা কি হবে সেটাও তো আমার জানার দরকার আছে। তো বান্দা যে লাভের হিসাব করে রব তো ভালো করেই জানে। তাই আল্লাহ তাআলা ইসলামের নিয়মে এমন সুন্দর একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে জানাইয়ে দেওয়ার জন্য। হাইয়া আলাস সালাহ যখন নামাজের জন্য ডাকা হয়, এর পরপরই মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ ডাকাচ্ছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমার উপকারের দিকে আসো। সুবহানাল্লাহ। তোমার অশান্ত মনকে শান্তি করার দিকে আসো, তোমার অভাবকে দূর করার দরখাস্ত করার জন্য আসো, তোমার জীবনকে সুন্দর করার জন্য আসো, তোমার দুনিয়াকে আলোকময় করার জন্য আসো, তোমার পরকালকে আলোকময় করার জন্য আসো, তোমার কবরকে আলোকময় করার জন্য আসো, তোমার অশান্তি দিলে শান্তি নেওয়ার জন্য আসো, তোমার অস্থির ব্রেনের মধ্যে রিল্যাক্সিং এর জন্য তুমি আসো। এক কথায় তোমার দুনিয়া এবং আখিরাতের প্রফিট নেওয়ার জন্য, লাভ নেওয়ার জন্য তুমি ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে চলে আসো, যাই নামাজে দাঁড়িয়ে যাও। বলেন সুবহান। আজানের মধ্যেও লাভের কথা। এবার সেই আজানটা আমরা প্রত্যেকদিন শুনি কি শুনি না? শোনার পরও মসজিদে যাচ্ছি না, আমরা নামাজে দাঁড়াচ্ছি না। এবার বলেন লাভের অফার আসছে কি আসে নাই? নি নাই কারা? একটু জোরে বলেন, নি নাই কারা? এবার বলেন আমরা কি আসলে সত্যিকার চালাক ব্যবসায়ী? জোরে বলেন না। আমরা কি আসলে সত্যিকার চালাক ব্যবসায়ী? না, আমরা গাধা। সেজন্যই তো গাধা বললেই তো এত বিশাল প্রফিট, যেখানে সেখানে হাজিরা দেওয়ার টাইম নাই।
কথা বলেন ঠিক কিনা? যেখানে 10 টাকা 11 টাকা লাভ, সেখানে আমরা পরিশ্রম করছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু যেখানে 10 টাকায় 10,000 টাকা লাভ, সে জায়গায় আপনি আমি 10 মিনিটও পরিশ্রম করছি না। এবার নিজের বিবেকে নিজে, অন্যের দিকে না তাকিয়ে নিজের আদালতে নিজেকে রেখে যখন আপনি আমি বিচার করব, তখন দেখবো আসলে আমাদের মতো অবুঝ, আমাদের মতো বেকুব, আমাদের মতো গাদা আর কেউ নাই। আর সেই গাদায় আবার অন্যের দোষ খুঁজতে ব্যস্ত হয়ে গেছি আমরা। নিজেই নিজের কাছে গাদা, কিন্তু অন্যের কাছে আমি বড় চালাক। কথা বলেন না রে ভাই? আমার কথায় মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? শুনেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাতে কেন হম ভরমিয়ে না আর বুঝুন। যোগ্যতা নাই 1 ইঞ্চি পাওয়ার, আশা করি এক আসমান কম পরিমাণ, এক আসমান। এতাল্লাই যারা সত্যিকার লাভজন, আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা সত্যিকার আমরা লাভ চাই, নিজের মন নিজের ব্রেনকে কন্ট্রোল করে রবের দরবারে স্যালেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আর সেই স্যালেন্ডার করার নামেই হচ্ছে মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সজ্ঞানে স্বইচ্ছায় রবের হুকুমের সামনে, নবীর হুকুমের সামনে নিজের সমস্ত চাওয়া পাওয়াকে, যেখানে শয়তানের অস্তিত্ব আছে, সবকিছুকে কোরবানি দিয়ে রবের খুশির জন্য এগিয়ে যাওয়ার নাম হচ্ছে মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলেন, এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আগামী বছর ইচ্ছাই আরো সুন্দর বড় করে মাহফিল করার তৌফিক দান করুন। তবে আমি শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা আবদার করব, আশা করি আমার আবদারটা রাখবেন। এই জীবনে আপনাদের সবাইকে আমি হাত জোর করে বলছি, যদি নিজের ভালো চান তাহলে আমার কথাটা বিবেচনা না করে গ্রহণ করার চেষ্টা করবেন। এই জীবনে আমাদের সবাইকে অনেকে ইচ্ছাই অনিচ্ছাই কষ্ট দিছে কি দেয় নাই? ভাই একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এই জীবনে আপনাকে আমাকে আমাদেরকে জীবন চলার পথে ঘরে বাইরে অনেকভাবে অনেকে কষ্ট দিছে কি দেয় নাই? ইচ্ছাইও দিছে অনিচ্ছাইও দিছে, আছে না? এবার বলেন, সব যারা কষ্ট দিয়েছেন তারা হয়তো আপনার পরিচিত নামের একটা ব্যবধান আছে, মামা চাচা কাকা বাবা আছে, কিন্তু সব পরিচয়কে যদি বাদ দেন, এগুলো সবাই যারা আপনাকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, তারা জানে কার বান্দা? একটু জোরে বলেন না। আপনাকে যিনি কষ্ট দিয়েছেন তিনি কার বান্দা? আল্লাহর বান্দাকে মাফ করে দিলে খুশি হবেন কে? ওই আল্লাহকে খুশি করার জন্য এই পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে যারা ইচ্ছাই অনিচ্ছায় কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে মন থেকে মাফ করে দেন। মাফ করে একবার দিয়ে বলেন আমিন। আরেকটু মহাব্বতে, আরেকটু আওয়াজ করে বলেন, মাফ করে দিছেন তো সবাইকে? মাফ করে দিছেন তো? কারকে মাফ করছেন, মামাকে নাকি আল্লাহর বান্দাকে? আমি সবার মুখে শুনতে চাই পয়েন্টটা। আপনি কি বউকে মাফ করছেন নাকি আল্লাহর বান্দাকে? আপনি কি স্বামীকে মাফ করেছেন না আল্লাহর বান্দাকে? আপনি যেহেতু আল্লাহর বান্দাকে মাফ করেছেন, এখানে আপনি অটোমেটিক আল্লাহকে ইনভলভ করে ফেললেন। এবার আল্লাহ রাসূল কি বলেন দেখেন, যে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে ক্ষমা করে মন থেকে, ওই আল্লাহ খুশি হয়ে সে ক্ষমাটা দেখে যে ক্ষমা করে দেয় তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এবার টোটাল হিসাবটা দেখেন, আমি কিন্তু অন্যকে মাফ করি নাই, আমি নিজেকে মাফ পাওয়ার ব্যবস্থা করছি। যে আপনি কিন্তু মূলত আপনার দুশমনকে মাফ করেন নাই, আপনি নিজে মাফ পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। কারণ রবের দিকে তাকিয়ে যে অন্যকে মাফ করে, রব তাকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারো প্রতি কোনো রাগ, মন থেকে বলতে হবে, কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো দাবি, কারো প্রতি কোনো ক্ষোভ। কেউ যদি অন্যায় করে থাকে, বিচারটা আল্লাহর দরবারে ছেড়ে দিলেন। এটা আপনি এখানে রাখবেন না, আল্লাহর ওয়াস্তে এখানে রাখবেন না। আপনি এখান থেকে রবের কাছে বিচারটা ছেড়ে দেন, যিনি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। রবকে বলেন, ইয়া রব, ওনাকেও ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো। এবার একজন আপনাকে বলবে, কিরে তুই রবের কাছে বিচার না আছে, তুই ক্ষমা কেন করে দিয়েছিস? তখন আপনি বলবেন, আমি যদি রবের কাছে ওর পক্ষে ওর বিপক্ষে বিচার চাই, রব যদি আমার জীবনের হিসাব নেওয়া শুরু করে, তাহলে তো আমিই শেষ।
কারণ যিনি হিসাব নেওয়ালা উনি যদি ওনারটা নিচ্ছে সাথে যদি আমারটাও নেওয়া শুরু করে, কারণ আমি তো জানি আমি কত বড় বাটপার। আমি তো নালিশ করছি একটা কাজের জন্য, আরো 10টা কাজে আমি আসামি হয়ে আটকাই আছি। তাই উপায় কি? নিজে বাঁচার জন্য আল্লাহ আমি তোমার দিকে তাকাই, ওকে মাফ করছি, তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তুমি একটু আমাকে মাফ করে দাও। তাহলে ওকে মাফ করার কারণে আল্লাহ আপনাকেও মাফ করে দিলে আপনার সমস্ত পাপের সমস্ত মামলা মুছে যাবে। বলেন না সুবহান। কিছু জিনিস না মানলেও মেনে নিতে হয়, এখানে দ্বিতীয় কোনো অপশন থাকে না। যেমন মৃত্যুবরণ করতেই হবে, চাই কিংবা না চাই, পৃথিবীর মায়া ছেড়ে যেতেই হবে, দ্বিতীয় কোনো অপশন, জোরে বলেন না, দ্বিতীয় কোনো অপশন। কি করছি, কি করেছি, প্রত্যেকটা কিছুর হিসাব রবের দরবারে কাঠগড়ায় দিতেই হবে। দয়া করে তিনি যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু দিতেই হবে, এখানে দ্বিতীয় কোনো অপশন, জোরে বলেন না, দ্বিতীয় কোনো অপশন। কিছু কিছু বিষয়ে অপশনের কোনো সুযোগ, কোন তরকারি দিয়ে খাবো কি খাবো না এটার একটা অপশন আছে, কোথায় খাবো কোথায় খাবো না এটার একটা অপশন, কোথায় ঘুমাবো না একটা অপশন। কিন্তু যেই দিন রবের ডাক চলে আসবে সেদিন আর অপশনের কোনো অপশন থাকবে না। তাহলে এই একটি জায়গায় যেই মতের ধর্মের চিন্তার হই না কেন, এই জায়গায় এসে সবাই আমরা আটকায় যাচ্ছি। সেটা কি? মৃত্যুবরণ করতে হবে। এখানে আর তৃতীয় অপশন, এতটুক যদি কথা ক্লিয়ার হয়ে থাকে, এবার এই কথাটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন, মানুষ কি আসলে লস চায় নাকি লাভ চায়? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো, সমস্যা নেই। মানুষ কি লস চায় নাকি লাভ চায়? পৃথিবীর কোনো পাগলও লস চায় না, সবাই লাভের পক্ষে থাকাটাকে পছন্দ করে। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? এই লাভটা দুই ধরনের হয়, একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী। এই লাভটা দুই ধরনের হয়, একটি হচ্ছে অল্প আর একটা হচ্ছে কাউন্টিং এর চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে আপনাকে সম্পদ দেখাবে, আর একটা হচ্ছে দিলে আপনাকে শান্তি এনে দিবে। ওই যে একটু আগে বললাম, কিছু বিষয় আছে না মানলেও মানতে হয়। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীর যেই কোনো মানুষ হোক না কেন, সবার চাওয়া, স্বপ্ন, ইচ্ছা, এইম ইন লাইফ ভিন্ন ভিন্ন হলেও আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে আপনারাই বলবেন। ইসলাম বলেছে নামাজ পড়তে, ইসলাম নামাজ পড়তে নিষেধ করেছেন নাকি পড়তে বলেছেন? আমাদের বুঝতে হবে, এত কিছু জানার দরকার নেই। ইসলাম বলছে 5 ওয়াক্ত, সুতরাং পড়তেই হবে। নিশ্চয়ই এখানে আমাদের জন্য লাভ আছে, বলেন সুবহানাল্লাহ বলেন। এই নামাজের জন্য একটা আজান দেওয়া হয় না ভাইয়া? ভাইয়া জোরে বলেন না, হয় না? এই আজানটা হয়তো আমরা কখনো খেয়াল করে দেখি নাই। এখানের ভিতরে আল্লাহ কত চমৎকার নিয়ামত রেখে দিয়েছে। প্রথমে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমাদের রবের নাম স্মরণ করাই দিচ্ছে। একটু জোরে আল্লাহু আকবার বলে আপনাকে আমাকে আমাদের সেই রবের নাম স্মরণ করিয়ে দিচ্ছে, যার চাইতে বড় আমাদের কাছে, যার চাইতে ইম্পর্টেন্ট আমাদের কাছে আর কিচ্ছুই নাই, ওই রবের নাম শোনাই দিচ্ছে। এর পরপরই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক রবের স্বীকার আমাদের থেকে স্মরণ করাই দিচ্ছে। এরপর পরে যে নবীকে না ভালোবাসলে কারো ঈমান থাকবে না, কমপ্লিট হবে না, সেই নবীর নামও আমাদেরকে শুনাই দিয়েছে। এরপরে দেখেন কি বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এবার আমরা তো সবাই লাভ লোকসানে হিসাবে ব্যস্ত, আমরা চাই কি লাভ। আমরা আল্লাহ
ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমরা যাদের জীবনে গুনাহ বেশি, আল্লাহকে অনেক নারাজ করেছি, অনেক ভুল করেছি, যাদের মনে হয়, আমি সবার কাছে অনুরোধ করব দিল থেকে আল্লাহ নামটা ডাকার চেষ্টা করবেন। এমনও তো হতে পারে রব খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বলা তো যায় না কখন কার ডাকটা রবের কাছে প্রিয় হয়ে যায়, পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়। মন থেকে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যত সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। সবাই ইমানি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আস্তে করে সোলা কেন তা হয়ে ফেলাই, যারা তো লাগে ফেলেবেন নি, আর যারা তো না লাগে অনর দরকার নেই। আর তো জিন ধরা ভিতরে হন আর কেন আস্তে করে হন না চলি ফেলে তার কেন জোর আর তো জিন লাগে ভিতরে হন আর জিন 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 লাগে বেগিন ভিতরে হন সব স্বপ্ন পূরণ করিতে হন। নবী হাসিতে আল্লাহ তো কেনে কেনে হইলে পাইবো ইন শিখে দিবেন লাগে রহন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হদ্দে ওয়া উম্মত বেশি বেশি ইস্তিগফার করো। আরা শুধু আজিয়াতুন অন্যের মিকে চাইতাম নিজের মিকে চাইম দেয় আই আই হইন আই আল্লাহ মিলাইম অনাতুন উনিয়ন অনাল্লাহ মিলাইবেন। নবী হদ্দে বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো। ইয়া রাসূলুল্লাহ কিল্লাই হদ্দে যে বেশি বেশি ইস্তিগফার করিব আল্লাহ তার অতি তত খুশি হইব, খুশি হইব, খুশি হইব, খুশি হইব, খুশি হইব। যে বেশি বেশি ইস্তিগফার করিব আল্লাহ তার গুনাহরে মাফ করিব, মাফ করিব, মাফ করিব, মাফ করিব। আরা শরীরে যদি গুনাহ তাহে, মনে করেন আরা শরীরে যদি গোবর তাহে, মসজিদে তার ঢুকন যাব না তো ঢুকিবার আগে গোসল গরম না করিব না তো তওবার পানি দিয়ে তো গুনাহরে গোসল গরম করিব। বুঝি পারলা হইতে এবার আরা শরীরে যাতে গুনাহ ময়লা আছে আল্লাহ রাসূল হদ্দে ইস্তিগফার করো। এবার ইস্তিগফার ফইতে 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 এক ফোঁটার তো রহমতের বৃষ্টি, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 5 ফোঁটা, তো 5 ফোঁটা দিয়ে তার পরিষ্কার নর। এবার যেদিন আল্লাহর দরবারত কবুলি রহমতের বৃষ্টি যেতে বেরবাঙ্গি হচ্ছে গুনার আছে না, গুনার আছে না, পুরো শরীর কি হই সাবা কি হনা পুরো শরীর কি। এবার আল্লাহর রহমতের নজর ডাইরেক্ট পড়ে কি অনুরোধ দি। এবার যেতে অনর রহমানের নজর অনুরোধ দি ডাইরেক্ট পড়ে কি আর কেউ রে লাইবো না, আর কিছুর অভাব আছে না, আর কিছু দরকার আছে না,
এই এতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি বায়ু পর্যন্ত মাঝখানের সময় বে জিয়ান অনতুন অপেক্ষা গরম পরে বদ্দা ইয়ানোর নামের ধৈর্য, ইয়ানোর নাম ধৈর্য। জিয়ান লই আরব নবুজির ফেসলা বাই দিতে এবেলা ইন কোরআনের আয়াত কি হর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আই আল্লাহ যে ধৈর্য ধরিব ইতে আল্লাহ আছে। আয়াত না অনেক বোকামি হইত করি হত্যারণ নি ওই 3 দিন 4 দিন যাতে আরব দোয়া করাতা হিসার ফুটা পড়ে নগরের গা 4 দিন তোগি নবরের গা, 5 দিন তোগি নবরের গা, 7 দিন তোগি নবরের গা, আমা 1 মাস ওগি আর ফত্যনু আল্লাহ শেষ হন আবাজি। কিন্তু আল্লাহ তকদির লিখি দে তুই 1 মাস 15 দিন গললে তাই দিও এই আরা গড়ার দুয়ারা তাই আসার হাই ফেলা দি বেশিরভাগ মানুষ, আরা বেশিরভাগ মানুষ বদ্দা গড়ার দুয়ারা তাই আসার হাই দি ও মাথা না ঠিক না বে ঠিক অনতুন বললেন ফ্লাস লাগাত দিই আল্লাহ সালি দিন না পারে বাংলার ইবে আন কি আহামরি গিয়ে দে গোল্ডেনে ফ্লাসি বলে আল্লাহ দিন না ভারত দে আরা তো দনর আইনু পর্যন্ত সাইনম পর্যন্ত অপেক্ষা ন করি বদ্দা এ লাগে গিয়ে দে বাজার ইও দেনেওয়ালা আছে না, দিবের ইচ্ছা আছে না, এই আরা লনর ইচ্ছা তাইলে তৈবে দিব দে আকান জোর হন না সুবহানাল্লাহ। আরা তো লনর ইচ্ছা তাইলে তৈবে কেন করিব দে কি কোনো সমস্যা? হ্যাঁ হন ওনারা হতা হন নি আরা চাই সবে কোন মিলে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাজ্জার যত শক্তি আছে বদ্দা বেরা আস্তে করে একবার হ মারহাবা মা সিডিং এ মারহাবা যদি এত আস্তে আস্তে যদি লয় জোর হইবে কেন কেন উনতে মন সাথে কেন কেন জোর করে হনছে মারহাবা মাশাআল্লাহ। এবার এই মারহাবার আওয়াজ দিয়ে একবার আল্লাহর শুকরিয়া করি হ আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের হতা উন্নি না এবার যত না পাওয়া আছে বেগিন পাওয়াও বুঝে ইস্তেগফার দিয়ে রে তাহলে না পাওয়ার কোড়া ফুলগি তা আছে তিন কেন গজ্জু ইন্তজার গুই 1 মাসের সলজিন আছে ইন্তজার গুই আর 1 মাসের কি নলাইবো না তো ইয়া রাসূলুল্লাহ এন্ডে কেন করতাম নবী হদ্দেন তুই বেশি বেশি শুকরিয়া করো কেন জোর হন না বাজে নবী হদ্দে জিন আছে ইন যদি আরো বাড়াইতেছ ইন উল্লে শুকরিয়া করো হওয়ান জিনিস দি ওই জোর হন না হওয়ান জিন নাই ইন উল্লে বেশি বেশি ইস্তেগফার করো আর জিন আছে ইনুর বাড়াই বেল্লাই বারবার শুকরিয়া করো হওয়ান আর মনে হয় ওনারা তো মনে কষ্ট আর মানলার বেশি ইল্লে লড়া চড়া করলে তো বাজান মনোযোগ থাকতো না নইলে হয় 5 মিনিট বিরতি দি 5 মিনিট বিরতি দিব না আল্লাহর ওয়াস্তে মনো মাহফিলত বইলে একখানা মন না চাইলে দূরত্ব জম আর সিনন হন হন আত্তল মাশাআল্লাহ। এবার আত্তার নাম আর জীবন অথনদিন ওয়াদা বেশ কমই না টাইম বেশ কমই না আলহামদুলিল্লাহ টাইম জিবে দিবের পরাই দিন আগায় দি ওনারা দোয়া করিবেন যে যাতে টাইম মান রক্ষা করি ওয়াদা রক্ষা করি চরিত্রে আই প্রত্যেকখান সেকেন্ডটা ওনার খেয়াল করছেন ফল্লার আই সামনে একদম শুরু দিয়ে খুতবা ফজ্জি দিকে লম্বা নাকি কালাম ফজ্জি দি ডাইরেক্ট ঢুকে গিয়ে হন্ডে আলোচনা খেয়াল করছেন না আমি প্রত্যেকখান মাহফিলত এই জিনিস করিবার চেষ্টা করি অর্থাৎ একখান সেকেন্ড যদি বদনাম বেশি দিতে পারি
এনার নিজের শান্তি। আজ গো ফোয়া যদি গো ভাই যদি রাতে ঘুম যাবে সময় আল্লাহর কাছে তওবা করে পুরো মাহফিল সাকসেস। সুবহানাল্লাহ। আওয়াজ নয় বাংলা। গো ভাই যদি আজ হানা হাইবার সময় যদি লাস্টে যদি শুরুতে যদি বিসমিল্লাহ মনে করে যে না মাহফিলে তো এসে বিসমিল্লাহ হইলে বিসমিল্লাহ বাস মাহফিল সাকসেস। আর ভাইয়ে ফজ্জিদে কর্ণ ভুলি যাই রে বিসমিল্লাহ হই হানা হাই ইবের গান কবুল করি আল্লাহ আর বেগুনের গুণ চাইলে কবুল করি ফেলে তোর ওয়া গরদ নামাজ পড়লে নামাজ হয় না ভাই জোর হন না গরদ নামাজ পড়লে নামাজ হয় না ব্যবসাত পড়লে হয় না শরীত পড়লে হয় না কিন্তু ইসলামে বারবার হদ উজুর কলে বারবার হদ হন্ডা যায় নামাজ পড়তো হয়তো ননরা হন হন্ডা তুন কে মসজিদ নামাজ পড়লে কি হবে হদ সওয়াব বেশি হদ সুদের দুন ন 50 জন মানুষ মসজিদে নামাজ পড়ছে এই 50 শুন হার বান্দা শেষ ভালো যার সব ভালো তার আওয়াজের কেন জোর হন না 50 হার বান্দা এই 50 যে নামাজ পড়ছি পরিশ্রম করছি এন রিপোর্ট এন আল্লাহর কাছে যাইবো না যাইবো তো এই রিপোর্ট নিতে হইছি হনে ফেরেশতা হনে নিতে হইছি ভাই জোর হন না হনে নিতে হইছি এবার ফেরেশতা ইজাতে অনারার ইনকি জামাল ফারা মসজিদ না জামাল ফারা মসজিদুন নামাজ ওর হিসাবে যাতে লই যার আল্লাহ বলতে গিয়া মুসল্লি কি শুধু একজন আছিল না তো একজন কেন গিলে নিউছে অর্থাৎ আল্লাহ এবার কেন সুন্দর লাগিয়ে দেয় আর মনে হতে তুই কবুল করিবে এত লাইন আইনি দি অর্থাৎ একজনের কেন নিউজ আর 49 জন বান্দা মনে কষ্ট পাইব তো না বেটা কেন বুঝন না জিনিসটা তুই একজনের কাছে আনিলি 49 জন মনে কষ্ট পাইব তো না তো আল্লাহ কেন করতাম হদে ইতের একজনেরই কবুল করছে দে ইতের গানের উসিলাই ইতের দাউদি জুন আসিল বেগুনের কেন কবুল করিবা এতালে মসজিদে নামাজ ফরম করে দেব আর নাই তো জানি আয় হত বড় বাটপা অন তো জানো নন হত বড় সিটার আর তো জানি আর নামাজিন হন নামাজিন আর যার কিন্তু এতে জানি অন্য দোষ না ধরে যদি নিজের দোষ ধরা ধরি তাহলে আস্তে আস্তে শুধরাইব হতা হন ঠিক না বে ঠিক আর একখানা জোর হন ঠিক না বে ঠিক তাহলে আল্লাহ হদ দেয় নামাজ মসজিদে পড়ো নবী হদ মসজিদে পড়ো যাতে অন্যর দিন কবুল হইতে চাই এরা ফাঁকে ফাঁকে আর কেন কবুল হয়ে যায় নতাইলে কি পড়ো নতাইলে কি পড়ো গুনাহ মাফ হলে কি পড়ো আর গুনাহ মাফ হইলে আল্লাহর রহমত আইবো না আল্লাহর রহমত আইলে তোমার উদ্দি জিনিস আইবো না তো জিনিস জিন আসিন কি করো তোর হওয়ান জিনিস পাইবদা তোর হন হওয়ান এই দুইয়ান জিনিস আর এই পর্যন্ত কতজন নিজ জীবনল বন্ধু বানাই নিজেরা প্রশ্ন করলে আর খবর পাইম ডাউন করে হন না সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হওয়ান জিনিস পাই ভাইয়া জোর হন না হওয়ান আবার হই ওনারা কেন হইবেন গুনাহ মাফ হল্লাই ইস্তেগফার হন ভাইয়া গুনাহ মাফ হল্লাই আর জিন আছে ইনারা বাড়ি বেল্লাই শুকরিয়া তো এই দুনান হতে পাইবে যদি কবুল হয় কবুল নইলে পাইতে না তো কবুল হইবে লাগবে কিছু দরকার নাই নবী হদায় নবীর বিরুদ্ধে দরুদ পড়ছো الدعاء موقوف بين السماء والارض حتى تصلي على النبي صلى الله عليه وسلم এতাল্লাহ আরাম বেগুনে প্রত্যেক মুসলমানে যতই আল্লাহর কাছে ভিক্ষা করি লাস্টের জায়গায় নবীর বিরুদ্ধে কেন দরুদ পড়ি ওই দরুদই পড়লে দোয়াইবে আল্লাহর দরবারে জায়গায় কোন জিনিস নতাইলে কি পড়ো বাড়াইতে চাইলে জোর না বাড়াইতে চাইলে শুকরিয়া আর এই দুনান যদি কবুল করাইতেছ দরুদ শরীফ নাকি ইয়া তিনওয়ান ফাগি না একখানা লেখা মিললি না এবার আই আর প্রশ্ন করি ওনারা প্রশ্ন করেন এই গত এক মাসে নবীর বিরুদ্ধে দরুদ খবর হচ্ছে সারা তো এবার হন দোষ আল্লাহর না দলে দোষ নবীর দলে দোষীন ধর্ম ধর্মর দোষীন হার এ আওয়াজ में छोड़ो की আর কেন দোষীন হার আর যখন দোষীন হার ইস্তেগফারের রাস্তা আছে না নাই নগরী দি দোষীন শুকরিয়া করলে নিয়ামত বাড়ে আল্লাহ সুযোগ দিনা না দে শুকরিয়া নগরী দোষীন দরুদ নগরী দোষীন
নামাজ ন পড়ি দোষিয়েন, তাহাজ্জুদ ন পড়ি দোষিয়েন, মা বাবার সেবা ন করি দোষিয়েন। আজ একটা হত মনে রাখবে, আজ জীবনের অধপতন, অনেক জীবনের অধপতন লাই, যার জীবনের অধপতন লাই, তেতে দায়ী ডর করি হোক নাউজুবিল্লাহ। আল্লাহ দায়ী, আল্লাহ অনেক দায়ী না পারি। আল্লাহ উল্টো দয়া করছি তো বাজি। আচ্ছা বদ্দা জমি নিয়েন হার বেগিন হার নিয়ন্ত্রণে তো অনেজাতে বয়ফ্রেন্ড হল গার্লফ্রেন্ড হল বুঝতে চাইতে লাগুন, মনে মনে হইতে লাগুন কেউ যেন না দেহে, কেউ যেন না দেহে, কেউ যেন না দেহে, এত দেহে দিব হন সুন্দর করে বেড়াটারে চলে সুন্দর মনে হতে কেউ ন দেহে, এত জীবে ন দেহাই অনর ইজ্জত বাঁচারে কি বেরি অনর আল্লাহ কি বেরি অনুরোধ দাঁড় আল্লাহ জীবে দেহিয়েরও ইজ্জতিন বাঁচায় রেখে তো ধরে না হবাই। আল্লাহ যদি একবার হয়তো এই জমিনিতে ধর যাইতাম। আচ্ছা মনে করেন ওনার প্রেমিকার সামনে দিয়ে প্রেমিকের সামনে বসুন কিছু কিছু রোমান্টিক কথা লইয়ে রে আল্লাহ ওনার ব্রেন ঘুরে দি ওনা এবার যা তা গালে গালে শুরু করছে সম্পর্ক থাকতো না ডাইরেক্ট ব্যারেক আপ না এজন্য মাথা না ঠিক না বেটি কোন বাবা তাহলে বেগিন দেহেন নে দেহের দেহির সুব করিতে কি আর ইজ্জত আল্লাহ সুবহানাল্লাহ নহর তো জিবে আর ইজ্জতের দিন খেয়াল করে ইবের কেন খুশি যদি করিন না পারে আর হন্ডলে মানুষ হইলো সিলেন একটা কথা আছে কি তেনা মিলে দিবা থানা কি কেন হয়তো কিছু নাই আর আপতুন তারপর সাইড দি না আর আপতুন সাইড কিছু নাই কিছু কিন্তু সাইড দিয়ে পেরে দিন আর দম ভরিব এই আর কোটিপতি অকল হাসে যদি যাইরা আর হই ওয়া তিন নাম সরি আর নামে দাও ইতো হবু তখন দিন কি বাগারে কিলি না আরেন্ডা তুই ওয়া আর মাইয়ার বিএফ 10 লাখ কোটি না দাও মানে মা বিক্কুকো দে ইল্লে করে হতা 10 লাখ কি আর তো ফোন আজও শুনলা তুই এ দূর কি বুঝি নারা বুঝি না এ জোর হন না হন্ডে কি হম ফরিব হন্ডে কেন হম ফরিব দূর বুঝ কি আরা বুঝি না এ জোর হন না বুঝি না বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তারা তো ভাবনা কিসের ও বান্দা তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত আমি তোর অপেটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রক্ত তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি বান্দা বলে যে মাওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি বন্ধুর পাল্লায় পড়ে পরিচিত আনন্দ নেওয়ার পাল্লায় পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মাওলা ভুল করেছি অনেক গুনাহ করেছি এখন আমি কি করব রব বলে যে আমি তো তোর জন্য তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ বান্দারে তুই শুধু তওবা কর একবার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া তুই মন থেকে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে তওবা কর একবার তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি সুবহান বান্দা বলে মাওলা তোমার খেয়েছি তোমার জমিনে থেকেছি তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই যে একবেলা ভাত খাওয়াইয়েছে মেহমানদারি করিয়েছে তার কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইছো নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না মওলা আমার মতো নাফরমান আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো নাফরমান আর কেউ নাই মওলা তোমার বিচারে তো আমি আসামি সেটা আমি জানি আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি মওলা আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে নিরাশ হইস না আমি আছি তো তোর রহমান তুই নিরাশ হইস না আমি আছি তো তোর গফফার তুই তওবা কর ক্ষমাটা আমি করে দিচ্ছি আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে তোর জায়গা থেকে সাধ্যমতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর যদি তারপরও ব্যর্থ হস হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিক ইয়াউমিদ্দিনের ছায়াতলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব সুবহান মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে না হয়তো অনেকেই থাকবে সামনে
অনেকেই থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, সন্তানরা থাকবে, মা বাবা থাকবে, অনেক পরিচিত মানুষরা থাকবে। এই এতগুলা মানুষের সামনে আজরাইল কিন্তু আমাদের রুটা নিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের হৃদয় চিৎকার দিয়ে বলবে, মা কিছু একটা করো না, ওমা আমি না তোমার কলিজার টুকরা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা, আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মা গো আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে, আমার মন বলছে আমি তার বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা গো কে যেন একটা দাঁড়ায় আছে দরজায়, যে আমাকে ডাকতেছে, মা আমি যাব না তোমাকে ফেলে, স্বামী গো আমি যাব না তোমাকে ফেলে, ও আমার স্ত্রী আমি যাব না তোমাকে ফেলে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকায় হয়তো মন বলবে, বাবারে তোদেরকে ফেলে যাওয়ার ইচ্ছা আমার নাই। হয়তো চিৎকার করে করে তখন বারবার আল্লাহকে আমরা বলবো, আল্লাহ একটু বাঁচাই দাও, একটু রহম করো, একটু দয়া করো। কিন্তু আল্লাহর যখন হুকুম চলে আসবে, আজরাইল তো আর কারো কথা শুনবে না, মানবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকিয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই, তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মাওলা আমি করব তো কি করব, শয়তান তো আমার পিছনে লেগে আছে, ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব, আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মাওলা আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন, আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মাওলা আমি তো অপারগ। রব বলে যে বান্দা যদি আমার হয়, সে আবার অপারগ হয় কেমনে? সুবহানাল্লাহ। সবারই চাওয়া একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে যে সমস্ত জিনিস অর্জনের জন্য ভাই ভাইকে খুন করছে, চাচা জেঠার ঝগড়া লেগে যাচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে না যদিও এক রক্তের, যা যা অর্জনের জন্য, এই প্রত্যেকটা জিনিস আপনাকে চাহিদা মিটাতে পারবে, চাহিদা মিটাতে পারবে, আপনার অন্তরে প্রশান্তি দিতে পারবে না, আপনাকে সুখী করতে কখনোই পারবে না। আর যেটাকে পেয়ে সুখ মনে করছি, সেই সুখটা আসলে সুখ মনে হওয়া, এটা সুখ নয়। তাই তো কারো স্বপ্ন যখন পূরণ হয়, তার মতো আনন্দিত আর কেউ হয় না। ওই পালসার পেয়ে গিয়েছে, সে অনেক আনন্দিত, আইফোন পেয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, অনেক আনন্দিত, আমেরিকা বা লন্ডন গিয়েছে, সে তার স্বপ্ন পূরণ হয়েছে, অনেক আনন্দিত। কিন্তু একই আনন্দের বিষয় 6 মাস পরে আর আগের মতো থাকে না, 7 মাস পরে আর আগের মতো থাকে না, 1 বছর পর তো থাকেই না। এই জিনিসটার মূল্য বুঝতেই পারি না। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, পৃথিবীর যত সম্পদ, পার্থিব যত জিনিস আছে, সেটা আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, যেটা আমাদের ব্রেন থেকে আসে, আমাদের সাময়িক চাহিদা, কিন্তু সুখ শান্তি কখনো পূরণ করতে পারে না। সুখ শান্তি যদি পূরণ করতে হয়, একটা জিনিসের দরকার, এটার নাম হচ্ছে ধর্ম। সুবহানাল্লাহ। ওই একজন মানুষ সারা পৃথিবী ভ্রমণ করেছে একটু সুখের আশায়, একটু শান্তিতে আশায়, 1000 গাড়ি কিনেছে একটু সুখের আশায়, একটু শান্তিতে থাকার আশায়।
যা বলছে খাবার জন্য সবই বলার আগে বাজার থেকে চলে আসতেছে, সে সব পাচ্ছে, চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে, স্বপ্ন করার আগেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, এমন রাজত্ব তার কাছে আছে, কিন্তু তার দিলের মধ্যে কোনো শান্তি নাই, দিলের মধ্যে কোনো প্রশান্তি নাই। এবার সে শান্তির তালাশে, সুখের তালাশে যখন এই দেশ থেকে সেই দেশ ভ্রমণ করতে লাগে, এক এক দেশে যাচ্ছে, এক এক রকম পরিবেশ, এক এক রকম প্রকৃতি, সবকিছুই দেখছে, এক দুই দিন পরে সে দেশটা আর তার কাছে ভালো লাগছে না, সে আবার অন্য দেশে চলে যাচ্ছে। সারা বিশ্ব ভ্রমণ করে ওই দিলের শান্তিটা সে পায় নাই। দিন শেষে সে রুমে এসে বদ্ধ রুমের মধ্যে লাইট বন্ধ করে খাটের উপর বসে বসে ভাবতে আছে, আমার তো কোনো কিছুর অভাব নাই, তাহলে দিলে শান্তিটা পাচ্ছি না কেন, এবং করব তো করব, কি করব? কারণ দিলে যদি শান্তি না থাকে তখন টাকাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, স্বামীও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে, কি করবে? ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো। সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা, সুবহানাল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই, আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিশে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল, কপালটা ঝুঁকাই দিল, সুবহানাল্লাহ, নাকটা ঝুঁকাই দিল, হাতটা সিলিন্ডার করে দিল, হাঁটুটা বাঁকা করে দিল, রবের দরবারে চোখটা বন্ধ করে, যার সামনে সবাই দাঁড়িয়ে থাকে মাথা নত করে সে আজকে রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দিল। তার সব কিছুই আছে, আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথা ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতে আছে, কমতে আছে। সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথায় যাদের সুখ দরকার, শান্তি দরকার, দিবে কে? সুখ শান্তি যাদের দরকার ওনাদেরকে দিবে কে? তা আল্লাহর ফরমান মানতে হবে না? ওই ফরমানের নামই হচ্ছে ধর্ম। তাহলে আমরা ধর্ম মানবো কেন? নিজের লাভের জন্য। এই কথাটা একটু বুঝলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা আর সে জায়গায় আঙ্গুল তুলব না যখন কোনো একটা বোন, কোনো একটা মেয়ে, কোনো একটা স্ত্রী যখন স্বামীকে বলবে আমি পর্দা করতে চাই আল্লাহর হুকুমকে মানার জন্য, আর স্বামীরা সেখানে এসে বাঁধার কারণ হবে না। কোনো মেয়ে যদি পর্দা করতে চায়, বাবারা আর বাঁধার কারণ হবে না, কারণ বাবাই তো চায় মেয়েটা শান্তিতে থাকুক, সুখে থাকুক, স্বামী তো চাই স্ত্রীটা সুখে থাকুক, শান্তি থাকুক, অন্তরটা প্রশান্তি থাকুক। আপনারা জানেন একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য, একটা সংসারকে ভালো রাখার জন্য মেন্টালি একটু রিল্যাক্সিং বেশি দরকার, মন মেজাজ যাতে একটু ঠিক থাকে। কারণ মন মেজাজ যদি খারাপ থাকে, ভালো কথাও খারাপ লাগে, সামান্য কথাও ঝগড়া লেগে যায়, ওই ঝগড়াটা অশান্তির কারণ হয়ে যায়। শেষ পর্যন্ত ঘরের মানুষ আর ঘরে ভাত খাইতে পারে না, ঘরের মানুষ আর ঘরে ভাত খাইতে পারে না, সে বাহিরে চলে যাচ্ছে। ঘরের মানুষের সাথে আর মন লাগে না, বাহিরের মানুষের কাছে মন চলে যাচ্ছে, যার কারণ থেকে পরকীয়া সৃষ্টি হচ্ছে। আমি শুধু এতটুকু বুঝাতে যাচ্ছি, প্রত্যেকটি ঘটনার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা গাইডলাইনার যেটার ভিতরে আল্লাহ তাআলা মানবের জন্য উপকারী সব নিয়ম দান করে দিয়েছেন। সুবহান। ইসলাম হ্যাঁ বলেছে সেখানেও আমাদের জন্য কল্যাণ, ইসলাম না বলেছে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এবার কোনো একজন বোন যদি পর্দা করে, নিজেকে পর্দার ভিতর রাখতে চায়, যদি স্বামী নিষেধ করে, যদি বাবা নিষেধ করে, যদি ভাই নিষেধ করে, যদি মামা নিষেধ করে, যদি চাচি নিষেধ করে, ওনাদেরকে বলতে হবে আমার ভালোটা আমাকে বুঝতে হবে, আমার কবর আমাকে সাজাতে হবে, আমার হাসর আমাকে সুন্দর করতে হবে, আমার অশান্ত দিলে যিনি শান্তি দিবেন তাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ।
আমি পর্দা করলে ভাই তুমি নারাজ হবা, কিন্তু আমি পর্দা না করলে তো আমার বানানেওয়ালা নারাজ হবে, আমার রহমান নারাজ হবে, আমার রাজ্জাক নারাজ হবে। যিনি আমার প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখে, কেয়ার করে, ওই আল্লাহ নারাজ হবে। আমি যদি পর্দাটা না করি, আমার সেই নিঃশ্বাস দাতাই নারাজ হবে। যে নিঃশ্বাস আছে বলে আমি আজকে তোমাকে ভাই বলে ডাকছি, বাবা বলে ডাকছি, স্বামী বলে ডাকছি, ওই আল্লাহটাই তো নারাজ হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো, তোমাকে খুশি করাটাই মেইন দায়িত্ব নাকি রবকে খুশি করা? এবার স্বামীয়ে বলবে, বাবা বলবে, ভাইয়ে বলবে, আসলেই তো যিনি তোমার সবচেয়ে বড় যত্ন নেয়, কেয়ার নেয়, সেটাই তো তোমার রব। তো তোমার রবকে খুশি করাই হচ্ছে তোমার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা মনে মনে প্রশ্ন করছে, আমি ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে রওনা দিয়ে আমি যদি সময়টা দিই 10 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট, আমি যদি সময়টা দিই আমার লাভটা কি হবে সেটাও তো আমার জানার দরকার আছে। তো বান্দা যে লাভের হিসাব করে রব তো ভালো করেই জানে। তাই আল্লাহ তাআলা ইসলামের নিয়মে এমন সুন্দর একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে জানাইয়ে দেওয়ার জন্য। হাইয়া আলাস সালাহ যখন নামাজের জন্য ডাকা হয়, এর পরপরই মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ ডাকাচ্ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমার উপকারের দিকে আসো। সুবহানাল্লাহ। তোমার অশান্ত মনকে শান্তি করার দিকে আসো, তোমার অভাবকে দূর করার দরখাস্ত করার জন্য আসো, তোমার জীবনকে সুন্দর করার জন্য আসো, তোমার দুনিয়াকে আলোকময় করার জন্য আসো, তোমার পরকালকে আলোকময় করার জন্য আসো, তোমার কবরকে আলোকময় করার জন্য আসো, তোমার অশান্তি দিলে শান্তি নেওয়ার জন্য আসো, তোমার অস্থির ব্রেনের মধ্যে রিল্যাক্সিং এর জন্য তুমি আসো। এক কথায় তোমার দুনিয়া এবং আখিরাতের প্রফিট নেওয়ার জন্য, লাভ নেওয়ার জন্য তুমি ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে চলে আসো, যাই নামাজে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আজানের মধ্যে লাভের কথা। এবার সেই আজানটা আমরা প্রত্যেকদিন শুনি কি শুনি না? শোনার পরও মসজিদে যাচ্ছি না, আমরা নামাজে দাঁড়াচ্ছি না। এবার বলেন লাভের অফার আসছে কি আসে নাই? নি নাই কারা? একটু জোরে বলেন, নি নাই কারা? এবার বলেন আমরা কি আসলে সত্যিকার চালাক ব্যবসায়ী? জোরে বলেন না। আমরা কি আসলে সত্যিকার চালাক ব্যবসায়ী? না, আমরা গাধা। সেজন্যই তো গাধা বললেই তো এত বিশাল প্রফিট, যেখানে সেখানে হাজিরা দেওয়ার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে 10 টাকা 11 টাকা লাভ, সেখানে আমরা পরিশ্রম করছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু যেখানে 10 টাকায় 10,000 টাকার লাভ, সে জায়গায় আপনি আমি 10 মিনিটও পরিশ্রম করছি না। এবার নিজের বিবেকে নিজে, অন্যের দিকে না তাকিয়ে নিজের আদালতে নিজেকে রেখে যখন আপনি আমি বিচার করব, তখন দেখবো আসলে আমাদের মতো অবুঝ, আমাদের মতো বেকুব, আমাদের মতো গাধা আর কেউ নাই। আর সেই গাধাই আবার অন্যের দোষ খুঁজতে ব্যস্ত হয়ে গেছি আমরা। নিজেই নিজের কাছে গাধা, কিন্তু অন্যের কাছে আমি বড় চালাক। কথা বলেন না রে ভাই। আমার কথায় মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? শুনেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাতে কেন হম ভরমিয়ে না বুঝবেন। যোগ্যতা নাই 1 ইঞ্চি পাওয়ার, আশা করি এক আসমান দম পরিমাণ, এক আসমান। এতাল্লাই যারা সত্যিকার লাভজন, আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা সত্যিকার আমরা লাভ চাই, নিজের মন নিজের ব্রেনকে কন্ট্রোল করে রবের দরবারে স্যালেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আর সেই স্যালেন্ডার করার নামেই হচ্ছে মুসলমান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সজ্ঞানে স্বইচ্ছায় রবের হুকুমের সামনে, নবীর হুকুমের সামনে নিজের সমস্ত চাওয়া পাওয়াকে, যেখানে শয়তানের অস্তিত্ব আছে, সবকিছুকে কোরবানি দিয়ে রবের খুশির জন্য এগিয়ে যাওয়ার নাম হচ্ছে মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন। আর একটু জোরে বলেন, এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আগামী বছর ইচ্ছাই আরো সুন্দর বড় করে মাহফিল করার তৌফিক দান করুক। তবে আমি শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা আবদার করব, আশা করি আমার আবদারটা রাখবেন। এই জীবনে আপনাদের সবাইকে আমি হাত জোর করে বলছি, যদি নিজের ভালো চান তাহলে আমার কথাটা বিবেচনা না করেই গ্রহণ করার চেষ্টা করবেন। এই জীবনে আমাদের সবাইকে অনেকেই ইচ্ছাই অনিচ্ছাই কষ্ট দিছে কি দেয় নাই? ভাই একটু জোরে বলেন না।
আরেকটু জোরে বলেন। এই জীবনে আপনাকে আমাদেরকে জীবন চলার পথে ঘরে বাইরে অনেকভাবে অনেকে কষ্ট দিছে কি দেয় নাই? ইচ্ছাইও দিছে, অনিচ্ছাইও দিছে, আছে না? এবার বলেন, সব যারা কষ্ট দিয়েছেন তারা হয়তো আপনার পরিচিত নামের একটা ব্যবধান আছে, মামা, চাচা, কাকা, জাদা, বাবা আছে, কিন্তু সব পরিচয়কে যদি বাদ দেন, এগুলো সবাই যারা আপনাকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, তারা জানে কার বান্দা? একটু জোরে বলেন না। আপনাকে যিনি কষ্ট দিয়েছেন তিনি কার বান্দা? আল্লাহর বান্দাকে মাফ করে দিলে খুশি হবেন কে? ওই আল্লাহকে খুশি করার জন্য এই পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে যারা ইচ্ছাই অনিচ্ছায় কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে মন থেকে মাফ করে দেন। মাফ করে একবার দিয়ে বলেন আমিন। আরেকটু মোহাব্বতে, আরেকটু আওয়াজ করে বলেন মাফ করে দিছেন তো? সবাইকে মাফ করে দিছেন তো? কারকে মাফ করছেন, মামাকে নাকি আল্লাহর বান্দাকে? আমি সবার মুখে শুনতে চাই পয়েন্টটা। আপনি কি বউকে মাফ করছেন নাকি আল্লাহর বান্দাকে? আপনি কি স্বামীকে মাফ করেছেন না আল্লাহর বান্দাকে? আপনি যেহেতু আল্লাহর বান্দাকে মাফ করেছেন, এখানে আপনি অটোমেটিক আল্লাহকে ইনভলভ করে ফেললেন। এবার আল্লাহ রসুল কি বলেন দেখেন, যে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে ক্ষমা করে মন থেকে, ওই আল্লাহ খুশি হয়ে সে ক্ষমাটা দেখে যে ক্ষমা করে দেয় তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এবার টোটাল হিসাবটা দেখেন, আমি কিন্তু অন্যকে মাফ করি নাই, আমি নিজেকে মাফ পাওয়ার ব্যবস্থা করছি। যে আপনি কিন্তু মূলত আপনার দুশমনকে মাফ করেন নাই, আপনি নিজে মাফ পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। কারণ রবের দিকে তাকিয়ে যে অন্যকে মাফ করে, রব তাকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারো প্রতি কোনো রাগ? মন থেকে বলতে হবে, কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো দাবি, কারো প্রতি কোনো ক্ষোভ? কেউ যদি অন্যায় করে থাকে, বিচারটা আল্লাহর দরবারে ছেড়ে দিলেন। এটা আপনি এখানে রাখবেন না, আল্লাহর ওয়াস্তে এখানে রাখবেন না। আপনি এখান থেকে রবের কাছে বিচারটা ছেড়ে দেন, যিনি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। রবকে বলেন, ইয়া রব, ওনাকেও ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো। এবার একজন আপনাকে বলবে, কিরে তুই রবের কাছে বিচার না আছে, তুই ক্ষমা কেন করে দিয়েছিস? তখন আপনি বলবেন, আমি যদি রবের কাছে ওর পক্ষে ওর বিপক্ষে বিচার চাই, রব যদি আমার জীবনের হিসাব নেওয়া শুরু করে, তাহলে তো আমিই শেষ। কারণ যিনি হিসাব নেওয়ালা, উনি যদি ওনারটা নিচ্ছে, সাথে যদি আমারটাও নেওয়া শুরু করে, কারণ আমি তো জানি আমি কত বড় বাটপার। আমি তো নালিশ করছি একটা কাজের জন্য, আরো 10টা কাজে আমি আসামি হয়ে আটকায় আছি। তাই উপায় কি? নিজে বাঁচার জন্য, আল্লাহ আমি তোমার দিকে তাকাই, ওকে মাফ করছি, তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তুমিও একটু আমাকে মাফ করে দাও। তাহলে ওকে মাফ করার কারণে আল্লাহ আপনাকেও মাফ করে দিলে আপনার সমস্ত পাপের সমস্ত মামলা মুছে যাবে। বলেন না সুবহান। কিছু জিনিস না মানলেও মেনে নিতে হয়, এখানে দ্বিতীয় কোনো অপশন থাকে না। যেমন মৃত্যুবরণ করতেই হবে, চাই কিংবা না চাই, পৃথিবীর মায়া ছেড়ে যেতেই হবে। দ্বিতীয় কোনো অপশন? জোরে বলেন না, দ্বিতীয় কোনো অপশন? কি করছি, কি করেছি, প্রত্যেকটা কিছুর হিসাব রবের দরবারে কাঠগড়ায় দিতেই হবে। দয়া করে তিনি যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু দিতেই হবে। এখানে দ্বিতীয় কোন অপশন? জোরে বলেন না, দ্বিতীয় কোন অপশন? কিছু কিছু বিষয়ে অপশনের কোনো সুযোগ, কোন তরকারি দিয়ে খাবো কি খাবো না, এটার একটা অপশন আছে। কোথায় খাবো কোথায় খাবো না, এটার একটা অপশন। কোথায় ঘুমাবো না, একটা অপশন। কিন্তু যেই দিন রবের ডাক চলে আসবে, সেদিন আর অপশনের কোনো অপশন থাকবে না। তাহলে এই একটি জায়গায় যেই মতের ধর্মের চিন্তার হই না কেন, এই জায়গায় এসে সবাই আমরা আটকায় যাচ্ছি। সেটা কি? মৃত্যুবরণ করতে হবে। এখানে আর দ্বিতীয় অপশন? এতটুক যদি কথা ক্লিয়ার হয়ে থাকে, এবার এই কথাটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন, মানুষ কি আসলে লস চায় নাকি লাভ চায়? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো, সমস্যা নেই।
মানুষ কি লস চায় নাকি লাভ চায়? পৃথিবীর কোনো পাগলও লস চায় না, সবাই লাভের পক্ষে থাকাটাকে পছন্দ করে। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? এই লাভটা দুই ধরনের হয়, একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী। এই লাভটা দুই ধরনের হয়, একটি হচ্ছে অল্প আর একটা হচ্ছে কাউন্টিং এর চাইতেও বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে আপনাকে সম্পদ দেখাবে, আর একটা হচ্ছে দিলে আপনাকে শান্তি এনে দিবে। ওই যে একটু আগে বললাম, কিছু বিষয় আছে না মানলেও মানতে হয়। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীর যেই কোনো মানুষ হোক না কেন, সবার চাওয়া, স্বপ্ন, ইচ্ছা, এইম ইন লাইফ ভিন্ন ভিন্ন হলেও আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে আপনারাই বলবেন। ইসলাম বলেছে নামাজ পড়তে। ইসলাম নামাজ পড়তে নিষেধ করেছেন নাকি পড়তে বলেছেন? আমাদের বুঝতে হবে, এত কিছু জানার দরকার নাই। ইসলাম বলছে 5 ওয়াক্ত, সুতরাং পড়তেই হবে। নিশ্চয়ই এখানে আমাদের জন্য লাভ আছে, বলেন সুবহানাল্লাহ বলেন। এই নামাজের জন্য একটা আজান দেওয়া হয় না ভাইয়া? ভাইয়া জোরে বলেন না, হয় না? এই আজানটা হয়তো আমরা কখনো খেয়াল করে দেখি নাই। এখানের ভিতরে আল্লাহ কত চমৎকার নিয়ামত রেখে দিয়েছেন। প্রথমে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমাদের রবের নাম স্মরণ করাই দিচ্ছে। একটু জোরে আল্লাহু আকবার বলে আপনাকে আমাকে আমাদের সেই রবের নাম স্মরণ করিয়ে দিচ্ছে, যার চাইতে বড় আমাদের কাছে, যার চাইতে ইম্পর্টেন্ট আমাদের কাছে আর কিচ্ছুই নাই, ওই রবের নাম শোনাই দিচ্ছেন। এর পরপরই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক রবের স্বীকার আমাদের থেকে স্মরণ করাই দিচ্ছে। এরপর পরে যে নবীকে না ভালোবাসলে কারো ঈমান থাকবে না, কমপ্লিট হবে না, সেই নবীর নামও আমাদেরকে শুনাই দিয়েছে। এরপরে দেখেন কি বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এবার আমরা তো সবাই লাভ লোকসানে হিসাবে ব্যস্ত, আমরা চাই কি লাভ। আমরা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমরা যাদের জীবনে গুনাহ বেশি, আল্লাহকে অনেক নারাজ করেছি, অনেক ভুল করেছি, যাদের মনে হয়, আমি সবার কাছে অনুরোধ করব, দিল থেকে আল্লাহ নামটা ডাকার চেষ্টা করবেন। এমনও তো হতে পারে রব খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বলা তো যায় না কখন কার ডাকটা রবের কাছে প্রিয় হয়ে যায়, পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়। মন থেকে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মুদের যত দে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই ইমানি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মুদের যত দিন
পথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আস্তে করে সোডা কেন হতা হয়ে ফেলাই, যারা তো লাগে লই ফেলেবেন নি, আর যারা তো না লাগে লনের দরকার নেই। আর তো জিন ধরা বিত্তারে হনে আর কেন আস্তে করে হন না, মাইন চলি ফেলে তার কেন জোর হন না। আর তো জিন লাগে দিত্তারে হনে, আর জিন 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 লাইব বেগিন দিত্তারে হনে, সব স্বপ্ন পূরণ করিত্তারে হনে। নবী এসিতে আল্লাহ তুন কেনে কেনে হইলে ফাইবু ইয়েন শিখে দিবেন লাই জোর হন না। সুবহানাল্লাহ। নবী রহমাতুল্লিল আলামিন হদ্দে ওয়া উম্মত বেশি বেশি ইস্তেগফার করো। আরা শুধু আজিয়াতুন অন্যের মিকে চাইতেন, নিজের মিকে চাইম দে আই আই হইয়েন আই আল্লাহ মিলাইম অনাতুন উনিয়েন অনাল্লাহ মিলাইবেন। নবী হদ্দে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। ইয়া রাসূলুল্লাহ কিল্লাই হদ্দে যে বেশি বেশি ইস্তেগফার করিব আল্লাহ তার অধি তত খুশি হইব, খুশি হইব, খুশি হইব, খুশি হইব, খুশি। যে বেশি বেশি ইস্তেগফার করিব আল্লাহ তার গুনাহরে মাফ করিব, মাফ করিব, মাফ করিব, মাফ করিব। আরা শরীরে যদি গুনাহ তাহে, মনে করেন আরা শরীরে যদি গোবর তাহে, মসজিদে তার ঢুকন যাব না, তো ঢুকিবার আগে গোসল করার না করিব না, তো তওবার পানি দিয়ে তো গুনাহরে গোসল গরম করিব, বুঝি পারলা হইতে। এবার আরা শরীরে যাতে গুনাহ ময়লা আছে আল্লাহ রাসূল হদ্দে ইস্তেগফার করো। এবার ইস্তেগফার ফইতে 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 এক ফোঁটার দর রহমতের বৃষ্টি, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 5 ফোঁটা, তো 5 ফোঁটা দিয়ে তার পরিষ্কার নর। এবার যেদিন আল্লাহর দরবারত কবুল এই রহমতের বৃষ্টি যেতে বেরবাঙ্গি হচ্ছে, গুনার আছে না, গুনার আছে না, পুরো শরীর কি হই সাব কি হন না, পুরো শরীর কি। এবার আল্লাহর রহমতের নজর ডাইরেক্ট পড়ে গি অনুরুদ্ধি। এবার যেতে অনর রহমানের নজর অনুরুদ্ধি ডাইরেক্ট পড়ে গি, আর কেউ রে লাইব না, আর কিছুর অভাব আছে না, আর কিছু দরকার আছে না। এই এতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি বাইম পর্যন্ত মাঝখানের সময় বে জিয়ান অনতুন অপেক্ষা গরম পরে বদ্দা ইয়ানোর নামেরই ধৈর্য, ইয়ানোর নাম ধৈর্য। জিয়ান লই আরব নবুজির ফেসলা বাই দিতি। এবেলা ইন কোরআনের আয়াত কি হর, ইন্নাল্লাহা মা সাবিরিন, আই আল্লাহ যে ধৈর্য ধরিব ইতার ল আছে। আই দনে বোকামি হুইত গরি হত্যারণ নি, ওই 3 দিন 4 দিন যাতে আরা দোয়া করার তাই 4 ফুটা পরে নবরের গা, 4 দিন তোগি নবরের গা, 5 দিন তোগি নবরের গা, 7 দিন তোগি নবরের গা, আমা 1 মাস ওগি আর ফত্যনু আল্লাহ শেষ হয় না বাজি। কিন্তু আল্লাহ তকদিরুল লিখি দে তুই 1 মাস 15 দিন গললে তাই দিও। এই আরা গরার দুয়ারা তাই আছে, আর হেবেলা দি বেশিরভাগ মানুষ, আরা বেশিরভাগ মানুষ বদ্দা গরত দুয়ারা তাই আসার হাই দি ও মা তো না ঠিক না বে ঠিক অনতুন গোল্ডেনে ফ্লাস লাগে দি আল্লাহ সালি দিন না পারে বাংলার ইবে এন কি হামরি গই দে গোল্ডেনে ফ্লাসি বলে আল্লাহ দিন না ভারত দে। আরা তো দনর আইনু পর্যন্ত সাইনাম পর্যন্ত অপেক্ষা ন করি বদ্দা এ লাগে গই দে বাজার ইউ কি বুঝত পাইলাম না, কি বুঝত পাইলাম না। দেনেওয়ালা আছে না, দিবের ইচ্ছা আছে না, এই আরা লনর ইচ্ছা তাইলে তৈবে দিব দে। আকান জোর হন না সুবহানাল্লাহ। আরা তো লনর ইচ্ছা তাইলে তৈবে কেন করিব দে। কি কোনো সমস্যা? হ্যাঁ হন, ওনারা হতা হন নি আরা চাই। বেগুন মিলে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার যত শক্তি আছে বদ্দাব্বারে আস্তে করে একবার হ মারহাবা। আমার সিডিং এ মারহাবা যদি এত আস্তে আস্তে যদি লয় জোর হইবে কেন কেন উনতে মনে সাধ্য কেন কেন জোর করে হনছে মারহাবা। মাশাআল্লাহ। এবার এই মারহাবার আওয়াজ দিয়ে একবার আল্লাহর শুকরিয়া করি হ আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের হতা উন্নি না এবার নুন যত না পাওয়া আছে বেগিন পাওয়াও বুদে ইস্তেগফার দিয়ে রে তাহলে না পাওয়ার কোড়া ফুলগি তা আছে দিন কেন গজুম ইন্তজার গুই এক মাসের সলজিন আছে ইন্তজার গুই আরেক মাসের কি নলাইব না তো ইয়া রাসূলুল্লাহ এন্ড কেন করতাম নবী হদ্দেন তুমি বেশি বেশি শুকরিয়া করো কেন জোর হন না বাজে নবী হদ্দে জিন আছে ইন যদি আরো বাড়াইতেছ ইন হলে শুকরিয়া করো হওয়ান জিনিস দি ভাই জোর হন না হওয়ান জিন নাই ইন হলে বেশি বেশি ইস্তেগফার করো আর জিন আছে ইনুর বাড়াই বেল্লাই বারবার শুকরিয়া করো হওয়ান আর মনে হয় ওনারা তো মনে কষ্ট আর ফানলার বেশি ইল্লে লড়া চড়া করলে তো বাজান মনোযোগ থাকতো না নইলে হয় নাই 5 মিনিট বিরতি দি 5 মিনিট বিরতি দিম না আল্লাহর ওয়াস্তে কোন মাহফিলত বইলে একখানা মন ন চাইলে দূরত্বন জন কিন্তু আর সিনন হনে হনে আত্তল মাশাআল্লাহ এবার আত্মার নাম আর জীবন অথনে দিন ওয়াদা বেশ কমই না টাইম বেশ কমই না আলহামদুলিল্লাহ টাইম জিবি দিবের ফরাই দিন আগায় দি ওনারা দোয়া করিবেন যে যাতে টাইম মান রক্ষা করি ওয়াদা রক্ষা করি চলিতারি আই প্রত্যেকখান সেকেন্ড ওনার খেয়াল করছেন ফেললার আই সামনে একদম শুরু দিয়ে খুতবা ফজ্জি দেখি লম্বা নাকি কালাম ফজ্জি দি ডাইরেক্ট ঢুকি কি দণ্ডে আলোচনার খেয়াল করছেন না আমি প্রত্যেকখান মাহফিলত এই জিনিসটা গরিবের চেষ্টা করি অর্থাৎ একখান সেকেন্ড যদি বদনামে বেশি দিতারি এনার নিজের শান্তি আজি গো ফোয়া যদি গো ভাই যদি রাতে ঘুম যাবে সময় আল্লাহর কাছে তওবা করে পুরো মাহফিল সাকসেস সুবহানাল্লাহ আওয়াজ নয় বাংলা গো ভাই যদি আজি খানা খাইবার সময় যদি লাস্টে যদি শুরুতে যদি বিসমিল্লাহ মনে পড়ে যে না মাহফিলে তো এসে বিসমিল্লাহ হইলে বিসমিল্লাহ বাস মাহফিল সাকসেস আর ভাইয়ে ফজ্জিদে কর্ণ ভুলি যাই রে বিসমিল্লাহ হই খানা খাই ইবের গান কবুল করি আল্লাহ আর বেগুনের গুণ চাইলে কবুল করি করে রাসূল ওয়া গরদ নামাজ পড়লে নামাজ হয় না ভাই জোর হন না গরদ নামাজ পড়লে নামাজ হয় না ব্যবসাত পড়লে হয় না শরীত পড়লে হয় না কিন্তু ইসলামে বারবার হদ উজুর কলে বারবার হদ হন্ডা যায় নামাজ পড়তো হয়তো ননরা হন হন্ডাতুন কে মসজিদ নামাজ পড়লে কি হবে হদ সওয়াব বেশি হদ সুদের দুন 50 জন মানুষ মসজিদের নামাজ পড়ছে এই 50 হার বান্দা শেষ ভালো যার সব ভালো তার অবস্থান কেন জোর হন না 50 হার বান্দা এই 50 যে নামাজ পড়ছি পরিশ্রম করছি এন রিপোর্টিয়ান আল্লাহর হাতে যাইবো না যাইবো তো এই রিপোর্ট নিতে হইছি হনে ফেরেশতা হনে নিতে হইছি ফেরেশতা হন না হনে নিতে হইছি এবার ফেরেশতা যেতে ওনারা ইনকি জামাল ফারা মসজিদ না জামাল ফারা মসজিদুন নামাজ ওর হিসাবে যেতে লই যার আল্লাহ হবে গিয়া মুসল্লি কি শুধু একজন আছিল না তো একজন কেন গিলে নিউজ অর্থাৎ আল্লাহ এবার কেন কেন সুন্দর লাগিয়ে দেয় আর মনে হতে তুই কবুল করিবে এত লাগিয়ে আইনি দি একজনের গান আইনি আর 49 জন বান্দা মনে কষ্ট পাইব তো না বেটা কেন বুঝন না জিনিস তুই একজনের গান যে আনিলি 49 জন মনে কষ্ট পাইব তো না তো আল্লাহ কেন করতাম হদে ইতের একজনেরই কবুল করছি দে ইতের গানের উসিলাই ইতের দাউদি জুন আছিল বেগুনের গান কবুল করিব এতালে মসজিদের নামাজ ফরম করে দে আর নাই তো জানি আয় হত বড় বাটপা অন তো জানো নন হত বড় সিটার আর তো জানি আর নামাজিন হন নামাজিন আর যার কিন্তু এতে জানি অন্য দোষ না ধরে যদি নিজের দোষ ধরা ধরি তাহলে আস্তে আস্তে সূত্রাইব হতা হন ঠিক না বে ঠিক আরেকখানা জোর হন ঠিক না বে ঠিক তাহলে আল্লাহ হদ দেয় নামাজ মসজিদে পড়ো নবী হদ দেয় মসজিদে পড়ো যাতে অন্যর দিন কবুল হইতে চাই এরা ফাঁকে ফাঁকে তোমার কি না কবুল হয়ে যাবে
নতাইলে কি ফর, নতাইলে কি ফর, গুনাহ মাফ হলে কি ফর, আর গুনাহ মাফ হইলে আল্লাহ রহমত আইব না, আল্লাহ রহমত আইলে তোমার উদ্দি জিনিস আইব না, তো জিনিস জিন আছে কি করো, তোর হওয়ান জিনিস পাই বদ্দা হওয়ান, এই দুইয়ান জিনিস আরা এই পর্যন্ত হতজন নিজ জীবনল বন্ধু বানাই নিজেরা প্রশ্ন করলে আরা খবর পাইম ডর করে হন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাইয়া হওয়ান জিনিস পাই ভাইয়া জোর হন না হওয়ান আবার হইর ওনারা কেন হইবেন গুনাহ মাফ হল্লাই ইস্তেগফার হন ভাইয়া গুনাহ মাফ হল্লাই আর জিন আছে ইনারা বাড়ি বেল্লাই শুকরিয়া। তো এই দুনান হকতে পাইবে যদি কবুল হয়, কবুল নইলে পাইতে না, তো কবুল হই বেল্লা কিছু দরকার নাই, নবী হদায় নবীর উদ্দে দরুদ ফজু الدعاء موقوف بين السماء والارض حتى تصلي على النبي صلى الله عليه وسلم। এতাল্লাহ আরাম বেগুনে প্রত্যেক মুসলমানে যতই আল্লাহর কাছে ভিক্ষা করি লাস্টের জায়গায় নবীর উদ্দে কেন দরুদ পড়ি, ওই দরুদই পড়লে দোয়াইবে আল্লাহর দরবারের জায়গায় এমন জিনিস নতাইলে কি পড়ো, বাড়াইতে চাইলে জোর না, বাড়াইতে চাইলে শুকরিয়া। আর এই দুনান যদি কবুল করাইতে চাও দরুদ শরীফ নাকি ইয়া তিনওয়ান ফাগি না একখানা লেখা মিললি না, এবার আই আর প্রশ্ন করি ওনারা প্রশ্ন করন এই গত এক মাসে নবীর উদ্দে দরুদ খবর পড়ছি মাহফিল যারা তো এবার হন দোষ আল্লাহর না, দলে দোষ নবীর, দলে দোষীন ধর্ম ধর্মর দোষীন হার এই আওয়াজ ছোট কি আর কেন দোষীন হার আর হন দোষীন হার ইস্তেগফারের রাস্তা আছে না নাই, নগরী দি দোষীন শুকরিয়া করলে নিয়ামত বাড়ে আল্লাহ সুযোগ দিই না দে, শুকরিয়া নগরী দোষীন, দরুদ নগরী দোষীন, নামাজ নগরী দোষীন, তাহাজ্জুদ নগরী দোষীন, মা বাবার সেবা নগরী দোষীন। আজ একটা হত মনে রাখবে আজ জীবনের অধপতন অনেক জীবনের অধপতন লাই যার যার জীবনের অধপতন লাই তেতে দায়ী তেতে দায়ী তেতে দায়ী ডর করি নাউজুবিল্লাহ আল্লাহ দায়ী আল্লাহ অনে দায়ী বুঝেন না ভারি আল্লাহ উল্টা দয়া করছি তো বাজি আচ্ছা বদ্দা জমিনিয়ন হার বেগিন হার নিয়ন্ত্রণে তো অনেজাতে বয়ফ্রেন্ডের লা গার্লফ্রেন্ডের লা গুচ্ছু যাইতে লাগুন মনে মনে হইতে লাগুন কেউ যেন না দেহে কেউ যেন না দেহে কেউ যেন না দেহে এত দেহে দিব হন তো সুন্দর করে বেড়াটারে চলে সুন্দর মনে হতে কেউ না দেহে এত জিবে ন দেহাই অনর ইজ্জত বাঁচারে কি বেরি অনর আল্লাহ সুবহানাল্লাহ হরবাব কি বেরি অনরুদ দার আল্লাহ জিবে দেহিরও ইজ্জতিন বাঁচারে কি ধরে না হবাই আল্লাহ যদি একবার হয়তো এই জমিনিতে ধর যাইতাম। আচ্ছা মনে করেন ওনার প্রেমিকার সামনে বসুন কিছু কিছু রোমান্টিক হতা লইরে আল্লাহ ওনার ব্রেন ঘুরে দি ওনা এবার যা তা গালে শুরু করছে সম্পর্ক থাকতো না ডাইরেক্ট ব্যারেক আপ না এসে না মাথা না ঠিক না বেটে কোন বাবা তাহলে বেগিন দেহেন নে দেহের দেহির সুপ করিতে কি আর ইজ্জত আল্লাহ সুবহানাল্লাহ হর তো জিবে আর ইজ্জতের দিন খেয়াল করে ইবের একখানা খুশি যদি করিন না পারে আর হন্ডলে মানুষ হইলে মো সিডেং একটা হতা আছে কি তেনা মিরে দিবা থানা কি কেন হয়তো কিছু নাই আর আত্তুন তারপরও সাইড দি না আর আত্তুন কিছু নাই কিছু কিন্তু সাইড দিয়ে পেরে দিন আর দম ভরিব এই আর কোটিপতি অকলের হাতে যদি যাইরা আরা হয় ওয়া তিন নাম সরি আর নামে দাও ইতো হবু তখন দিন কি বাগারে কিলি না আরেন তুই ওয়া আর মাইয়ার বিএফ 10 লাখ কোটি দাও মানে মা বিক্কু কোতে দে ইল্লে করে হত 10 লাখ কি এত ফোন আজও ফোন লা তুই এ দূর কি বুঝি নারা বুঝি না ওই জোর হন না হন্ডে কি হম ফরিব হন্ডে কেন হম ফরিব দূর বুঝ কি আরা বুঝি না
বেজুর হন না, বুঝি না।